সেনাপ্রধান ও ইউনূসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এবং ডক্টর ইউনূসের গোপন বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে থাকতেছে ভিডিওতে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে তথ্যবহুল আলোচনা, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সেনাপ্রধান ও ইউনূসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে শেষে। প্রিয় দর্শক, আপনাদের মতামত নিশ্চয় আছে, আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন। 2018 সালে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ঢাকায় এসেছিলেন। সেই সফরকে সামনে রেখে মিডিয়ায় ব্যাপক হাইপ উঠেছিল। সেই সফরের লক্ষ্য, উদ্দেশ্য এবং সফরকে ঘিরে 1 মাস ধরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো নানা ধরনের বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু এবার জাতিসংঘের মহাসচিবের এই সফরকে ঘিরে গণমাধ্যমে কোনো বিশেষ রিপোর্ট নেই, আলাদা আলোচনা নেই, মানে একদম কবরের নিস্তব্ধতা। যাই হোক, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তির প্রশ্ন হচ্ছে যে ধরনের মর্যাদা পাওয়ার কথা ছিল গণমাধ্যমে জাতিসংঘের মহাসচিবের এই সফরটি, সেটা পায়নি। যাদের করার কথা ছিল বা নজরদারি করে গণমাধ্যমে এই বিষয়গুলো আনার প্রয়োজন ছিল, তাদের সম্ভবত ব্যর্থতা আছে। এই ব্যর্থতা ব্যক্তিগতভাবে আমার নয়, কারণ আমি সরকারের কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই, একজন সাধারণ মানুষ এবং একজন সাধারণ সাংবাদিক। যাই হোক প্রিয় দর্শক, 7 বছর পর জাতিসংঘের মহাসচিব আবারও বাংলাদেশে এলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে। একটা খবর চাউর হয়েছে, মানে ফেসবুকে দেখা যাচ্ছে যে জাতিসংঘের মহাসচিব আসছেন একটা বিশেষ উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটি সেটি দেখতে চাইবেন। যদি ওয়াকারুজ্জামান সেই পত্রটি দেখাতে না পারেন, তাহলে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে অপসারণ করে সেই স্থলে শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা হবে। এই ধরনের প্রচার নিশ্চয়ই আপনারাও দেখেছেন। এই প্রচারের উদ্দেশ্য কি বা এই প্রচারের সত্যাসত্য কি, সেটা নিয়েও আলোচনা করব। এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসা মানে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা। আজকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি প্রতীকী রোজা রেখেছেন। তিনি দুপুরের দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে। সেখানেই ইফতার করবেন, কক্সবাজারের রোহিঙ্গাদের কথা শুনবেন, তাদের সমস্যা সংকট জানবেন, পাশাপাশি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, সুযোগ সুবিধাও দেখবেন যে কি কি সুযোগ সুবিধা রয়েছে। জাতিসংঘ ইতোমধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য একটা জোরালো তৎপরতা হাতে নিয়েছে, বিশেষ করে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর। অনেকে বলছেন যে আশার একটা আলো দেখা যাচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেবার ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে করিডোর স্থাপন করে তাদেরকে ফেরত পাঠানো হবে কিনা, বা অন্যান্য কি কি উদ্যোগ নেওয়া হবে, যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে। যাই হোক, 2018 সালে অ্যান্থনিও গুতেরেস তিনি কিন্তু রোহিঙ্গা শিবির পরিদর্শনে এবং এই সংক্রান্ত কাজেই এসেছিলেন। সেই সময় সমগ্র মিডিয়া বলেছিল যে শেখ হাসিনা একজন বিশ্ব নেতা, যে কারণে তার ডাকে অ্যান্থনিও গুতেরেস ঢাকায় এসেছেন। প্রিয় দর্শক, তো দেখুন, অ্যান্থনিও গুতেরেস ঢাকায় এলেন 4 দিনের সফরে। তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে ইউনূসের আহ্বানে সাড়া দিয়েছেন। এটা মোহাম্মদ ইউনূসের অবশ্যই একটা ক্রেডিট যে তিনি কিছুদিন আগে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যার তদন্ত করিয়েছেন। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে, নাকি এইসব নয়, রোহিঙ্গা সংকট ও আগামী দিনের নির্বাচন নিয়ে কথা বলতে আসছেন গুতেরেস? প্রায় 7 বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের দ্বিতীয় দফা সফর নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। মূলত তার এই সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট
এবং মানবাধিকারের প্রসঙ্গ বেশি অগ্রাধিকার পাবে বলছে সরকার। এছাড়া বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোকপাত করতে পারেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে। ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার প্রসঙ্গ আনতে পারেন জাতিসংঘ প্রধান। এর বাইরে সিভিল সোসাইটির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক বিশ্লেষক, যেখানে আগামী দিনের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া নিয়ে জাতিসংঘের প্রত্যাশা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর এই মুহূর্তে রাজনীতির কি সমীকরণ তৈরি করবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, উনি আসছেন, আমি মনে করি একটা সুযোগ তৈরি হয়েছে তার সাথে আলোচনা বসা, বড় আকারে আলোচনা বসা, যেহেতু আমেরিকা বড় আকারে জাতিসংঘ থেকে সরে দাঁড়াচ্ছে এবং সে সরে দাঁড়াচ্ছে সেটা পরিষ্কার। সে অলরেডি WHO থেকে বার হয়ে গেছে, এমনকি হিউম্যান রাইটস কাউন্সিল সেখান থেকেও বার হয়ে গেছে। এবং আমি মনে করি যেভাবে কথাবার্তা হচ্ছে, যারা এটা নিয়ে কাজ করেন তারা অলরেডি বলছেন ইউনিসেফ, ইউনেস্কো এগুলো থেকে হয়তো সে উইথড্র করবে। हमारा मेहमान कल हमारा कथबार्ता हर हमारा शाम को बहन एक्सीलेंसी आनार माजे उपस्थित हुए आनार माजे हाजिर हुए आनार आंतरिक मुबारकबाद जानाई एवं शुक्रिया आदाय करी। तो हले पारे देना जा तो ओदिके चिपेर काছে যান ওই কাছে দিয়ে দেব যদি I can promise that we'll do everything to avoid it. for the permission as all the Rohingya farmers so we made our own iconic aspects of farming tools এই প্রথম ঢাকায় জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন তা জানতে পারলেন, লিখতে পারেন কমেন্ট বক্সে।